বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার কাছে 4টা মাস অতি সম্মানিত। 4টি মাস অতি সম্মানিত। এই 4টি মাসের অতি সম্মানিতের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। মুহররম, তারপরে রজব, জিলকদ এবং জিলহজ। মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত। আর এই জিলহজ মাসটা কেন সম্মানিত? যেহেতু এই জিলহজ মাসে পবিত্র হজ জিলহজ মাসের 10 তারিখ পবিত্র হজের দিন। এজন্য জিলহজ মাসটা অতি গুরুত্বপূর্ণ একটি মাস, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন কোন দিন নেই যে দিনের কৃত ইবাদত ফি হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর, যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক গুরুত্বপূর্ণ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাসূল, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যে আল্লাহর রাস্তায় যে জিহাদ করা হয়, এই জিহাদের চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি? সাহাবীরা প্রশ্ন করছেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর রাস্তায় যে জিহাদ করা হয়, এই জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে হ্যাঁ, অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে কসম খেয়েছেন। সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজর, কসম ফজরের। কোন সময়? ফজরের সময়। কোন সময়? ফজরের সময়ের কসম। ওয়ালায়ালিন আশর, এবং কসম 10 রাত্রের। কসম কোন রাত্রের? 10 রাত্রের। লায়াল শব্দের অর্থ রাত্র, আর আশর শব্দের অর্থ কি? 10। তা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজরের সময়ের, এবং কসম ওয়ালায়ালিন আশরে, 10 রাত্রের সময়। তো মুফাসসিরিন কেরামগণ বলতেছেন, অধিকাংশ মুফাসসিরিনগণ বলতেছেন যে আল্লাহ তাআলা যে 10 রাত্রের কসম করছেন, এই 10 রাত্রের কসম আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাত্রি বুঝিয়েছেন। জিলহজ মাসের কয় রাত? প্রথম 10 দিনের রাতকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কসম খেয়েছেন। তার মানে বোঝা গেল এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ইবাদত কত গুরুত্বপূর্ণ। যে 10 রাত্রি ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা কি কসম খেয়েছেন।
যে রাত্রির 10 রাত্রি ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কসম খেয়ে বলেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, কসম 10 রাত্রির কসম। মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে আল্লাহ তো 10 রাত্রির কসম খেয়েছেন। এই 10 রাত্রি হলো কি? জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ, যে আল্লাহর ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নেই। সুবহানাল্লাহ, কি বলছেন? আল্লাহর ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নাই। এবং আহাব্বু ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। হাব্বুন শব্দের অর্থ ভালোবাসা, মানে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় হলো কি? জিলহজ মাসের প্রথম 10 দিন কি করা? ইবাদত করা। দেখছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তিনি ভালোবাসেন আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, আর এর প্রতিদিনের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 10 দিন বলতে 9 দিন। কয় দিন? 9 দিন। 10তম দিন তো রোজা রাখা যাবে না। যেদিন কোরবানের দিন 10তম দিন, ওই দিন রোজা রাখা কি হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। তাহলে কয় দিন? 9 দিন। এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা, একদিনের রোজা রাখা 1 বছর রোজা। কয় বছর? 1 বছর। একটা রোজা রাখলে কয় বছরের সওয়াব? 1 বছর সওয়াব। সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে বলতেছে, তিরমিজি শরীফের হাদিস, যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাত, আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখার, যে প্রতিদিনের রোজা রাখার সওয়াব, একদিনের রোজা রাখলে 1 বছর, 9 দিন রোজা রাখলে 9 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। 9 দিন রোজা রাখলে কয় বছরের সওয়াব? তাহলে দেখছেন কত গুরুত্বপূর্ণ। এই তো প্রথম 10 দিনের মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এই 10 রাত্রির প্রত্যেকটা রাত্রি হলো লাইলাতুল কদরের সমপরিমাণ রাত্রি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, শবে কদরের রাত্রি। কি কদর রাত্রি? শবে কদরের রাত্রির সমান। একটা রাত্র শবে কদরের রাত্রির সমান। তাহলে 9 রাত্র 9 শবে কদর। সুবহানাল্লাহ। দিনে রোজা রাখলে, এক রোজা রাখলে 1 বছরের সওয়াব, আর এক রাত্রে ইবাদত করলে শবে কদর রাত্রি সওয়াব, ইবাদত করার কি সওয়াব। শবে কদর রাত্রি, এক রাত্রে ইবাদত কি 1000 বছরের চেয়েও উত্তম। খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক কদরের রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত করার চেয়ে সওয়াব। তার মানে এই 10 রাত্রিতে যদি আপনি ইবাদত করেন, তাহলে 9 শবে কদর রাত্রি সওয়াব। প্রত্যেকটা রাত্রি শবে কদর রাত্রি নেই, প্রত্যেকটা রাত্রি কি শবে কদর রাত্রি নেই। দিনে রোজা, রাতে শবে কদর, দিনে রোজা, রাতে সে কি শবে কদর। সুবহানাল্লাহ। কি ফজিলত হয়েছে, গুরুত্বপূর্ণ। অতএব আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ, সামনে জিলহজ মাস আসতেছে, মঙ্গলবার থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু। তো সকলে চেষ্টা করবেন অন্তত রোজাগুলা কি রাখার জন্য। প্রথম কয় দিন? 9 দিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত আরাফার রোজাটাও রাখবেন। আরাফার রোজার ফজিলতের গুরুত্ব আরো অধিক, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। যেহেতু আগামী জুমায় আরাফার রোজার আরো পরে ঈদ হবে, পরের
পরের সপ্তাহ ইনশাআল্লাহ আরাফার যে গুরুত্ব ছিল এটা আমরা হয়তো আলোচনা করব। তো তাহলে সকলে আমরা চেষ্টা করব যে 1 তারিখ থেকে যে রোজাগুলো আছে সবগুলা দিন 9 দিন টানা রোজা রাখার জন্য। রোজা রাখলে কি হবে? একদিন রোজা রাখবেন 1 বছরের সওয়াব, আর 1 রাত্রে ইবাদত করবেন 100 রাত্রির কি সওয়াব। তার মানে 9 দিন রোজা রাখলে 9 বছরের রোজা। কয় বছর রোজা? 9 বছর রোজা। আর 9 রাত্রে ইবাদত করলে কি 900 কত? সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে এবার কত হাজার? 9,000 মানে কি 9,000। কয় হাজার? 9,000। 1 রাত্রির ইবাদত 1000, 1000 আলফে সাহার। আর 9 রাত্রি সুবহানাল্লাহ। এবার আসেন এই জিলহজ মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আছে। বিশেষ